প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম সুন্নি এবং ওয়াহাবি নিয়ে কিছু কথা বলতে। প্রিয় দর্শক, একটা বিষয় নিয়ে এই দুইটা পক্ষে খুব আলোচনা এবং সমালোচনা হচ্ছে, মিলাদ এবং কিয়াম নিয়ে। ভাই প্রিয় দর্শক, সুন্নি কারা? আমি প্রতিনিয়ত বলি সুন্নি কারা? যারা নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তারাই হচ্ছে সুন্নি। এবং ওয়াহাবি কারা? যারা নবীর বিরোধিতা করে, নবীর সাথে দুশ্মনী করে, নবীর দুশ্মনগুলাই হচ্ছে ওয়াহাবি। দর্শক শ্রোতা, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে মিলাদ এবং কিয়াম নিয়ে ভাই প্রচুর পরিমাণে আলোচনা এবং সমালোচনা হচ্ছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আমি ক্লিয়ার করে দিব যে মিলাদ কিয়াম বিদাত নাকি জায়েজ, ভালো নাকি খারাপ, কোনটা ভাই, এই বিষয়টা আজকে ক্লিয়ার করে দিব। প্রিয় দর্শক, চলুন তার আগে একটা ভিডিও দেখে আসি তাহির হুজুরের। যে ভিডিওটা দেখলে আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে মিলাদ কিয়াম এইটা বিদাত নাকি ভালো। দর্শক শ্রোতা, চলুন দেরি না করে সেই ভিডিওটা দেখে আসি, তারপর এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলি। মিলাদ কিয়াম প্রসঙ্গে জরুরি কিছু বয়ান। মিলাদ মিলাদ মানে নবীর শুভ আগমন। অনেকে মনে করেন মিলাদ মানি হলো আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফে পড়ি, এটি বুঝি না। এটা হলো একটা আমাদের মিলাদ নবীর ভালোবাসার একটা অংশ। মিলাদ মানে হলো নবীর শুভ আগমন। নবীর আগমনে খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? এবং কিয়াম দাঁড়ায় যে নবীর সালাম দেই। আমি যে এখন আইছিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখলেন তাহির হুজুর কত সুন্দর করে মিলাদ এবং কিয়াম নিয়ে বুঝিয়ে দিয়েছেন। মিলাদ কাকে বলে? মিলাদ হচ্ছে নবীজির শুভ আগমন। এবং কিয়াম কাকে বলে? নবীজিকে দাঁড়িয়ে আমরা যে সালাম দেই ওইটা হচ্ছে কিয়াম। ভাই, এদের সমস্যাটা কি? ওয়াহাবিদের সমস্যাটা কি? আমরা যখন নবীকে সম্মান করি তাদের কেন জ্বলে? আমি তো এইটাই বুঝি না। আপনারা তো দেখলেন যে তাহিরি হুজুর কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন মিলাদ কিয়াম বিদাত নয়, তবুও তাদের এত চুলকানি কেন? আমরা যখন আমাদের নবীর প্রশংসা করি, আমরা নবীকে ভালোবাসি, আমাদের ভালোবাসা দেখে তাদের জ্বলে কেন? তারা কখনোই এইটাকে বিদাত বলতে পারে না। কারণ যেইখানে ভাই আল্লাহ নিজে আমাদের নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করেছেন, সেইটা কিভাবে তারা বিদাত বলে? আপনার বিবেক দিয়ে চিন্তা করেন। আল্লাহ কিন্তু কখনোই নামাজ পড়েন না, কিন্তু তিনি নবীজির উপর, তার প্রিয় বন্ধুর উপর তিনি নিজেই দুরূদ শরীফ পড়েন। সেই দুরূদ শরীফকে যারা বিদাত বলতে চায় তারা কি প্রমাণ করতে চায় ভাই? তাদের এই জগতেও খারাপ আছে, পরকালেও ভাই তাদের জন্য খারাপ আছে। অবশেষে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে মিলাদ কিয়াম কখনো বিদাত নয়। মিলাদ এবং কিয়াম করে আমরা এইটাই প্রমাণ করি আমরা নবীকে কতটুকু ভালোবাসি, নবীর প্রতি আমাদের কতটুকু সম্মান রয়েছে। ভাই, আরও একটা কথা আপনাদের ক্লিয়ার করে দেই। আমরা যখন স্কুল কলেজে যাই, আমাদের স্যার যখন আমাদের ক্লাসরুমে ঢুকে, আমরা কি বসে থাকি নাকি তাকে দাঁড়িয়ে সম্মান দেই? ভাই, অবশ্যই আমরা তাকে সম্মান দেই। একজন স্যারকে যদি ছাত্রছাত্রী এইভাবে সম্মান করে, তাহলে আমাদের প্রিয় নবীজিকে নিয়ে আমাদের কি করা উচিত? তার সাথে বেয়াদবি করা উচিত নাকি তাকে দাঁড়িয়ে সালাম জানানো উচিত? এটা কি বিদাত তারা কিভাবে বলে? এখন এই ভিডিওতে আমি আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারাই এই কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দেন। মিলাদ কিয়াম বিদাত, এইটা তারা বলছে এটা সঠিক না ভুল? আমি তো মনে করি ভাই ভুল। কারণ মিলাদ কিয়াম করে আমরা নবীজির প্রশংসা করি, নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি। যেই নবীজির উপরে আল্লাহ নিজে দুরূদ পাঠ করেছেন, সেই নবীজির উপরে তোমরা দুরূদ শরীফ পাঠ করলে সমস্যা কোথায় ভাই? তোমরা যদি দুরূদ শরীফ পাঠ না করো তাহলে আমাদেরকে বাধা দাও কেন? আমাদেরকে বাধা দেও কেন? এইটাই হচ্ছে আমার প্রশ্ন। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিবেন যে কোন দলিলটা সঠিক, কোনটা সঠিক। একটা দল বলতেছে মিলাদ কিয়াম বিদাত, আর একটা দল বলতেছে মিলাদ কিয়াম বিদাত নয়। যারা এইটার পক্ষে তারা হচ্ছে সুন্নি, আর যারা এইটার বিপক্ষে তারা হচ্ছে ওয়াহাবি। কোন দলটি সঠিক আছে? আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।